সকাল সকাল আমার মেয়ের পছন্দের মুসম্বি লেবু ওর বাবা রাতে নিয়ে এসেছিলো, তাই ওটা নিয়েই ও বিছানার উপর উঠে গেছে। সারাক্ষণ ওই বিছানার মধ্যেই খেলতে থাকে। তো মেয়ে খেলছে এখানে, বিছানা আমি পরিষ্কার করে দিয়েছি আর ঝাঁটা হাতে সবাইকে এই সকাল সকাল দেখো সবাইকে গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো বাসি ঘর ঝাঁট দিয়ে নিয়ে এবার বাসন মাজতে চলে এসেছি। বাসনগুলো মেজে নিয়ে এবার সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। কী বলো তো, এটা একটা সবজি সমস্ত কিছু ধোয়ার জায়গা, যে কারণে এটা সবসময় পরিষ্কার রাখার আমি চেষ্টা করছি। আর ওর বাবাকে বকছিলাম এখানে ব্রাশটা ধুচ্ছিল বলে, কারণ ওর খেয়াল থাকে না। আর এখানে হচ্ছে কলা আর মুসম্বি লেবু নিয়ে আসছিলো রাত্রে, আর কলাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে ঝুলিয়ে রাখতে হবে, যে কারণে ঝুলিয়ে রাখলে ভালো থাকে সেই কারণে। আর দেখো সকাল সকাল আমি শাক তুলে নিয়ে চলে এসেছি। আর কারা কারা আমাদের ফ্যামিলি সবাই শাক খেতে পছন্দ করে, যে কারণে শাক তুলে নিয়েছি। আর আজকে হচ্ছে ভাদ্র মাসের ফার্স্ট রবিবার, আর ভাদ্র মাসের ফার্স্ট রবিবার নাকি 7 রকম শাক খেতে হয়, যে কারণে আমিও 7 রকম শাক তুলে নিয়ে এবার শাকগুলোকে ভালো করে বেছে নেব। কারণ বর্ষার শাক অনেক নোংরা থাকে, আর হচ্ছে শাক হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা লোভনীয় জিনিস, বিশেষ করে যারা হচ্ছে একটু নিরামিষ পছন্দ করে তাদেরও। যে কারণে আমি হচ্ছে বর্ষার শাক তো অনেক পোকামাকড় থাকে, যে কারণে ভালো করে বেছে কেটে নিচ্ছি। আর শাক দিয়ে ভাত খেতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এখানে দেখো পরিষ্কার করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার বাকি কাজগুলো করব। এখানে দেখো ফাইনালি আমার শাকগুলো কাটা হয়ে গেছে। আর আমাদের মতো কারা কারা শাক পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে। আর একটা কথা, আমার চ্যানেলের যদি কেউ ফার্স্ট টাইম এই ভিডিও দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো সবাই। আর এখানে দেখো বাগান থেকে পেয়ারা তুলে এনেছিল, পেয়ারাগুলোকে বালতির মধ্যে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর ওর বাবার সঙ্গে সানা গিয়েছিল বাজারে, এখানে ডাব নিয়ে চলে এসেছে, তাই ডাব খেতে বসে গেছে। দেখো কত খুশি। যাই হোক, বাচ্চাদের সবসময় খুশি থাকলে মা বাবারও মনটা সবসময় খুশিতে থাকে। যতটাই পারি ওকে খুশিতে রাখার চেষ্টা করি। আর এখানে বাজার নিয়ে চলে এসেছে দেখো কাঁকরোল, বিট, গাজর, আর নিয়ে এসেছে ওল। আজকের দিনেতে ওলও নাকি খেতে হয়, কিন্তু ওল করব না এই কারণে আজকে রবিবার, স্পেশাল কিছু রেসিপি হবে না তা বললেই কি চলে, যে কারণে নিয়ে এসেছে মটন। আজকে মটন হবে। ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে শাক ভাজা করছি। মটনটা ওর বাবা পরিষ্কার করছে, যে কারণে আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এখানে। এবার পুজো দিয়ে আমি চলে যাব রান্না করতে আমার বাড়ির সবার পছন্দের রান্নার মটন। সেই মটন রান্না করব। এখন দেখো ঠাকুরকে পুজো দিয়েছি, আর এখানে দেখো মটনটা ফাইনালি ধুয়ে ফেলেছে। এবার এখানে লবণ মাখিয়ে দেবো, দিয়ে মটনটাকে ম্যারিনেট করে নেব। এখানে 700 গ্রাম মটন আছে। এবার কারো মনে যদি প্রশ্ন জাগে, বাপরে 3 জন মানুষ 700 গ্রাম মটন খাবে? না, ও বাড়ির জন্য আমাদের পাঠানো হয়। শুধু মটন না, যখন ভালো মন্দ কিছু রান্না হয় ও বাড়ির জন্য পাঠানো হয়, সে কারণেই সবার জন্যই নিয়ে আসা হয়েছে। আর এবার আমি মটনটাকে ম্যারিনেট করে নেব, যে কারণে লবণ দিয়ে দিলাম, আর দেব হলুদ, তেল, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে কিছু সময়ের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এখানে বাকি রান্নাগুলো করে নেব। এখানে দেখো আমি শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে করলা ভাজাটাও করে নেব, তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। কারণ একটা একটা করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, যে কারণে। আর শাক তো আমার ভীষণ প্রিয়, যে কারণে আগে শাকটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে করলা ভাজা করব। করলা ভাজাটা এই কারণে করব, কারণ মটন খাবে, তারপরে তিতাটা খাওয়া ঠিক হবে না। কিন্তু ওর বাবা কালকে বাড়িতে থাকবে না বললো, যে কারণে ওটা ভেজে নিচ্ছি, ওটাই করছি। এখানে দেখো ফাইনালি ভাজা হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াইতেই আমি হচ্ছে শাকটাকেও করে নেব। তার জন্য শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দেব, দিয়ে আর রসুন আর পেঁয়াজ দিয়ে এইভাবে শাকটাকে ভাজা করব। তোমরা কিভাবে শাকের রেসিপি করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে এইভাবেই রান্না হয়, তো আমিও এইভাবেই করছি। এখানে দেখো ফাইনালি শাকটা ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে শাকটা ভেজে নামিয়ে নেব, নিয়ে এবার বাকি থাকলো মটনটা রান্না করব। কারণ যেই দিন মটন আর হচ্ছে চিকেন হয়, আমার মেয়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, যে কারণে একটু তাড়াতাড়ি করে নিতে হবে। ফাইনালি এই দুটো হয়ে গেছে। আর মটনের থেকেও এটাও যেন আমার কাছে একটু বেশি স্পেশাল মনে হচ্ছে।
যে কারণে এখানে দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর আলুর মধ্যে একটু অ্যাড করব হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে ওই কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে অল্প একটু চিনি আর লবঙ্গ দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর হ্যাঁ, মটনটা হবে লাল লাল আর ঝাল ঝাল কোনোভাবেই না। আমাদের বাড়িতে লাল লাল ঝাল ঝাল পছন্দ করে না, কোনোভাবেই রিচই পছন্দ করে না, যে কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে সাদামাটাভাবেই বানাবো। আর ওইভাবেই বাড়ির সবাই পছন্দ করে। আর যেভাবে বাড়ির সবাই যেভাবে পছন্দ করে সেইভাবে করাটা তো উচিত, যে কারণে আমি সেভাবেই বানানোর চেষ্টা করি। আর ওইভাবেই সবাই খেতেও খুব ভালোবাসে, যে কারণে সেভাবেই করে নিচ্ছি। আর একটা কথা বলবো, প্রত্যেকটা মেয়েদের হাতের কাজ জেনে রাখা উচিত, কারণ আবার সেই কাজ যদি হয় সৎ কাজ, কারণ নোংরা কাজ করে অনেক মেয়ে এখন ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু তা টিকে থাকবে আর কদিন। কিন্তু তুমি যদি সৎভাবে পরিশ্রম করে যদি নিজের কাজকে করে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের মনে থাকবে তোমাকে আর তোমাকে সম্মান করবে। যে কারণে এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মটনটা কষানো প্রায় হয়ে এসেছে। এইভাবে আস্তে আস্তে হালকা আঁচে কষাতে হবে। এর মধ্যে অ্যাড করে দিলাম আলু, কারণ মটনটা আমার কষানো হয়ে গেছে। এবার আলু অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দেবো জল দিয়ে। এবার কড়াই থেকে মটনটাকে আমি ট্রান্সফার করে নেব কুকারে, কারণ এতে সেদ্ধ করলে অনেকটা টাইম লেগে যাবে, যে কারণে কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে 5 থেকে 7টা সিটি দিলেই আমার ফাইনালি মটন রান্না কমপ্লিট। এখানে দেখো সিটিও পড়ে গেছে আর রান্নাও আমার কমপ্লিট। এই দেখো, আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবে রিচ হবে না। আর তোমরা যতটা ইচ্ছে ততটা খেতে পারবে, কিন্তু রিচ হলে না বেশি খেতে পারবে না। তো আমাদের বাড়িতে এইভাবেই বানাই আর এইভাবেই সবাই পছন্দ করে। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এই হলো আমার মটনের ফাইনাল লুক। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের বাড়িতে তো ভীষণ পছন্দ করে এইভাবে রান্নাটা। আর এখানে আমার মেয়ে খেতে বসে গেছে। এবার খেতে বসে ওর রিয়াকশানগুলো দেখো। মটনের গ্রেভি খেতে পছন্দ করে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।